আসসালামু আলাইকুম। কালকে থেকে সকল অফিস আদালত সব কিছু খোলা, যার কারণে মনে করেন মানুষ প্রচুর পরিমাণে বাড়ির দিকে আসতেছে। আর এখন দেখেন ট্রেন দেখাবো, এর মধ্যে আহারে মানুষগুলো ভিজতেছে। আহা হা রে কষ্ট, সব মানুষ ভিজা ভিজাইতেছে। আহারে মানুষগুলা ভিজে ভিজে আসতেছে, দেখছেন? মানুষগুলো অনেক কষ্ট হইতেছে বাড়ি থেকে, ভিজা ভিজা বাড়ি থেকে আসতেছে। সবাই ভিজা ভিজা আসতেছে। জয়দেবপুর স্টেশন, এটা জয়দেবপুর স্টেশন থেকে মানুষ ভিজা ভিজা আসতেছে সবাই। বৃষ্টি আজকে 5 তারিখ, বৃষ্টি পড়তেছে। 5-6 তারিখে বৃষ্টি পড়ার কথা ছিল, আজকেই বৃষ্টি পড়তেছে। আইসা গেছে বৃষ্টি, এত পরিমাণে বৃষ্টি আসছে, অনেক বৃষ্টি। এখন আমরা ফ্লাইওভারে দাঁড়ায় আছি। সুন্দর একটা মোমেন্ট, বৃষ্টি পড়তেছে। ট্রেনের মধ্যে সবাই ভিজা ভিজা গেছে, যারা ছাদে আছে প্রত্যেকে ভিজা গেছে, একদম ভিজা, একদম অবস্থা খারাপ হয়ে গেছে সবার। এখন বৃষ্টির চেয়ে বেশি বাতাস হচ্ছে। স্টেশনে যাত্রীর চেয়ে বেশি পর্যটক, সবাই ঘুরতে মুড়তে আসছে। জয়দেবপুর স্টেশন, বৃষ্টিময় একটা পরিবেশ। আকাশ কিন্তু মেঘলা না, সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজতেছে 6টা 13। বৃষ্টি পড়তেছে, এই যে বৃষ্টির ফোঁটা। স্টেশনে কিন্তু অনেক মানুষ, মোটামুটি মানুষ আছে। এই যে স্টেশনের মানুষ, স্টেশন মেরামত কাজ চলতেছে। জয়দেবপুর স্টেশনের মেরামত কাজ চলতেছে। এই যে লাইনটা নতুন করে দিছে, আগে 2 লাইনের ছিল, এখন 3 লাইনের দিছে। এই যেটা এই যে জয়দেবপুর কেন্দ্রীয় জামে মসজিদ, এটা হচ্ছে জয়দেবপুর কেন্দ্রীয় জামে মসজিদ। আর এখানে হচ্ছে এই যে রেডিয়াম সেন্টার, ডায়াগনস্টিক সেন্টার। আর এই পাশে আছে হলি ল্যাব। এখানে যে আছে তেলের ট্রেন, এটার মধ্যে মূলত তেল পরিবহন করা হয়। এটা বিশাল লম্বা, ওই যে দেখেন এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে একদম স্টেশনের মাথা পর্যন্ত, মানে এত বড় একটা তেল পরিবহনকারী ট্রেন জয়দেবপুরে অবস্থানরত আছে আর কি। অনেক বৃষ্টি।